হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন হচ্ছে সকাল ৮টার মতো বাজে। আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আমি একটু জিমে যাচ্ছি। এতটা দিন খুব অসুস্থ ছিলাম, সেই জন্য একটু রেস্ট নিয়েছি। কারণ এখন এই দেশে অনেক শীত, যার ফলে অসুস্থ হয়ে যাই। আর যখন থেকে বুঝছে আমি জবে এসছি, তখন থেকে মনে হয় যে আমার অসুস্থতা বেড়েই যাচ্ছে। অনেক রকমের রোগী আসে, তো ওনাদের মেডিসিন নিতে কথাটা তো হয়। সেক্ষেত্রে দেখা যায় যে জার্মটা মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে অ্যাটাক করে ফেলে। আমি এটা খেয়াল করেছি, যার ফলে এতটা দিন মনে হলো যে না, আমি নিজে একটু রেস্ট নেই। তো অনেক দিন পরেই জিমে আসলাম। জিমে কিছুক্ষণ থাকবো, তারপর আমি আবার আমার বাসার উদ্দেশ্যে চলে যাব। কারণ সকালবেলা ছুটির দিন, হাজব্যান্ডের সাথে একসাথে নাস্তা করব। জিম থেকে বের হয়ে তারপর স্টারপোর্ট সেন্টারের ভেতর দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। সব কিছু বন্ধ, দোকানপাট মাত্র সাজাচ্ছে ওনারা। তো ইচ্ছে ছিল আইসল্যান্ড থেকে ডিম নিব, একটু ব্রেড নিব, কিন্তু আইসল্যান্ড এখনও খোলেনি, খুলতে দেরি আছে। তাই ভাবলাম যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আবার কিছুক্ষণ পর আসবো। কারণ আজকে অনেক জায়গায় যাওয়ার একটা প্ল্যান আছে, অনেক কেনাকাটার একটা প্ল্যান আছে। সেই প্ল্যান থেকেই মনে হলো যে তাহলে পরে এসে নিয়ে যাব। কারণ আমার বাসার কাছে তো, হাঁটতে হাঁটতে দুজনে দেখা গেল চলে আসতে পারলাম। তো বাসায় চলে আসছি, এসে দেখি আমার হাজব্যান্ড গান শুনছিল। এতদিন শরীরটা অনেক বেশি খারাপ লেগেছে। তো গতকাল রাত থেকে আজ সকালে মনে হচ্ছে একটু ভালো লাগছে। গতকাল রাতে একদম গরম দুধের সাথে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে তারপর খেয়েছিলাম। এরপর থেকে মনে হয় শরীরটা অনেকখানি ভালো। তো আমার হাজব্যান্ড আমার জন্য নেহারি আর রুটি একজনকে দিয়ে অর্ডার করে নিয়ে আসছিল। এই আপা সব সময় খাবার রান্না করে ডেলিভারি করে, তো আমার হাজব্যান্ড তাদের খুব প্রশংসা করে। তো আজকে সকালে এটাই খাচ্ছি। নেহারিটা দেখে ভালোই লাগছে, রুটিগুলো দেখে অত ভালো লাগেনি, কিন্তু নেহারিটা দেখে খুব মনে হচ্ছিল খুব সুস্বাদু হবে। তো গরম করে খাওয়ার পর মনে হলো যে না, সুস্বাদু আছে। তো দুজনে খাওয়ার পর তারপর একটু চা খাবো। আর এখন তো ওই কফি, দুধ চা এগুলো খেলেই কেমন যেন অসুস্থ বোধ হয়। তো দেখি লাল চাটা খাই। কফি দুধ চা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। তো এখন আদা দিয়ে, তেজপাতা দিয়ে আমি চা বানিয়ে নিচ্ছি। তারপর দুজনে সিটিং রুমে বসে খাবো। মাঝে মধ্যে শরীরটা খারাপ হয়ে যায় যখন উইন্টার টাইম হয়। উইন্টারে আমি একটু বেশি অসুস্থ হয়ে যাই, টু মাচ ঠান্ডা থাকে, সেজন্য মনে হয়। তো চা রেডি হয়ে গেল। আমার আজকে ইচ্ছে আছে আপার বাসায় একটু যাব, কারণ আপার হাজব্যান্ড বাংলাদেশে গিয়েছে অনেক দিনের জন্য। তো আপার সাথে দেখা হয়নি। ওনার জন্য যা যা গিফট এনেছিলাম সেগুলো আপার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। উনি একদিন দেখা করতে এসেছিল। তো মনে হলো যে আপাকে একটু দেখে আসা দরকার, তার জন্য আজকে ঠিক করলাম আজকে একটু যাব ওনাকে দেখতে। আর বাসার জন্য একটু কেনাকাটা, আর ওয়েস্টফিল্ডে আমার একটু কাজ আছে। ওয়েস্টফিল্ডে কাজ সেরে তারপর স্টারপোর্ট সেন্টার হয়ে আইসল্যান্ড থেকে ডিম কিনে তারপর আমি বাসার দিকে আসব। তো আমাদের প্রত্যেক দিনের কাজটাই হচ্ছে যে বাংলাদেশের নিউজগুলো দেখা। যেমন আমি সকালে না পারলে জব থেকে এসে সন্ধ্যার দিকে দেখি, আর আমার হাজব্যান্ড সকালে নিউজ দেখবে, নাস্তা খাবে, তারপরও জবে যায়, এরকম একটা অবস্থা। তো এখন দুজনে একটু নিউজ দেখব। প্রত্যেক দিনই নতুন নতুন নিউজ, সত্য হোক মিথ্যা হোক, একটা না একটা নিউজ আছেই। তো সেগুলো দেখি, ভালো লাগে। একটা সময় তো নাটক খুব দেখতাম, এখন নিউজ দেখতে খুব ভালো লাগে। আর এবার তুর্কি থেকে তেমন কিছুই কেনাকাটা করিনি, সেটা আগেও বলেছি। শুধু চা খাবার জন্য 4টা মগ এনেছি, আর ওই ফ্রিজের ম্যাগনেটগুলো এনেছি, আর আমার আংটিগুলো, এই কেনাকাটা। তো সেই ইস্তাম্বুল থেকে কেনা মগ দিয়ে দুজনে চা খেলাম। যদিও খুব ভালো লাগে না, মনে হয় যে এখানকার কাপগুলোই বেশি সুন্দর।
তারপর একটা স্মৃতি আর কি, যে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। দুজনে ওয়েস্টফিল্ডে চলে আসলাম। বাসার কাছে তো, যেহেতু হেঁটেই আসা যায়, সেজন্য খুব সহজেই আমরা ওয়েস্টফিল্ডে চলে আসতে পারি। অনেকে ভাবে যে আল্লাহ এত সকালবেলায় চলে গিয়েছে। আসলে একদম বাসার কাছে তো, আমরা মনে করি যে সময়টা একটু কাজে লাগাই, যে একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আবার আরেকদিকে মুভ করা যাবে সেজন্য। ওয়েস্টফিল্ডে আসার একটাই কারণ, আমি কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো একটু চেঞ্জ করে নিতে হচ্ছে। তো আমার হাজব্যান্ডেরও বাংলাদেশে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। আমার বড় ননদ আমেরিকা থেকে বাংলাদেশে যাচ্ছে, এর জন্য ও গত বছরও বড় আপ্পা যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসলো, ওর সাথে সাথে যায় দেখা করতে, তখন একসাথে ভাই বোনেরা এনজয় করে। তো এবারও সেরকম বড় ননদ যাচ্ছে, তো সেজন্য ও যাচ্ছে। তো অল্প অল্প করে কেনাকাটা করছি, যদিও ওর মানে লাগেজের ওয়েট খুবই কম, 25 কেজি। ভুলে 25 কেজির টিকিটটা কেটে ফেলেছে। তো সেইভাবেই জিনিসপত্র দিতে হচ্ছে, কারণ নিজেরও তো অনেক কিছু থাকে, নিজের কাপড় চোপড়, জুতা। তো তো দেখা যাক। আমার শ্বশুরবাড়িতে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো মানে নাই, যতটুক লাগে। আর আমি সেদে সেদে জিজ্ঞেস করেই সবাইকে দেওয়াটা পছন্দ করি। আমার মনে হয় সবার একটা হক আছে। তো দেখি, শাশুড়ির সাথে কথা বলে ওনার যা যা লাগবে, ননাসের যা যা লাগবে, আমার ভাগ্নি, আমার ছোট ননাসের মেয়ে, ওকে তো আমি খুব ভালোবাসি, ওর সাথেও গল্প করি তোমার কি কি লাগবে। ওর কাছে যদি প্রশ্ন করেন তোমার সবচেয়ে ভালোবাসার মানুষকে, ও বলবে আমার মামি। আমাকে অনেক ভালোবাসে আমার ছোট ননাসের ছেলেমেয়েরা, তো আমারও খুব আপন মনে হয়। আসলে জীবন তো খুবই ছোট, আপনি মরে গেলেও যেন আপনার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকে, সেভাবেই আপনার জীবনটা চালাতে হবে। তো এখন আমার যেই কাজের জন্য এখানে এসছিলাম, সে কাজটা করে নিলাম। তারপর আমরা দুজনে একটু দেখছি এদিক সেদিকে। বললাম চলো খাদিতে যাই। আমার হাজব্যান্ড খুব বিরক্ত হয় খাদির কথা শুনলে, বলে যে এত খাদিতে তোমার যেতে ইচ্ছে করে। আমি বললাম নতুন নতুন কালেকশন আসে, কিনি না কিনি একটু দেখি, ভালো লাগে, সবার সাথে একটু শেয়ার করতেও তো ভালো লাগে। তো এখন আমরা দুজন নেমে যাব, তারপর খাদি শপের দিকে একটু যাব। আর ওয়েস্টফিল্ড থেকে আজকে তাড়াতাড়ি বের হয়ে যাব, কারণ আমাদের কেনাকাটা আছে, আর গাড়ির জন্য পেট্রোল কিনতে হবে, আপার বাসায় যেতে হবে, তারপর সেখান থেকে আবার আপটন পার্কে একটু যেতে হবে, মানে বাসার কেনাকাটা সব কিছু মিলে আজকের দিনটা অনেক দিন পর একটু ব্যস্ততায় রেখেছি। কারণ দেখা যায় জবের দিন চলে আসছে, সেজন্য আগেই সব কেনাকাটা করে রান্নাবান্না করে যদি রেডি করে রাখি, তাহলে নিজের কাছে একটু ভালো লাগে। আবার আয়েজের টিউশনও আছে। তো আমার হাজব্যান্ডকে আজকে বললাম প্লিজ তুমি আজকে জবে যেও না, তুমি আজকে আমার সাথে থাকো। আজকে আনা না করলাম, ঘুরলাম। তো আজকে ও আজকে আর জবে যাচ্ছে না, জবে স্টাফরা আছে। ও বলল যে ঠিক আছে তাহলে আমি আজকে তোমাদের সাথেই থাকি। খুব ভালো লাগছে যখন মনে হয় যে না, হাজব্যান্ড পাশে আছে, ও আমাকে হেল্প করবে, তখন আসলেই খুব ভালো লাগে। তো খাদি থেকে ঘুরে আসলাম। তো প্রাইমার্কে আরেকটা জিনিসের জন্য চলে আসছি। প্রাইমার্কে ইদানিং কিন্তু অনেক ভালো ভালো কালেকশন আসছে, বাচ্চাদের কাপড় হতে শুরু করে সব কিছুই দেখে মনে হয় খুব সুন্দর। প্রাইমার্কে আমি প্রথমে একটা পামকিন দেখেছিলাম কাপড় দিয়ে বানানো, সেটা দেখলাম আজকে সেল ছিল, 2 পাউন্ড ছিল। তো প্রথমবার ওইটা দেখে নিলাম না, আবার মনে হলো ওইটা নিয়ে আসি। পরে আর নেওয়া হয়নি, দেখে দেখে মনে হলো যে না, টাকা নষ্ট করার দরকার নেই, শুধু শুধু নিয়ে এটা ফেলানো, মানে ফেলে দিতে হবে কিছুদিন পর, তা আর নেওয়া হলো না। তো খাদিতের মধ্যে ঘুরে আসলাম। এখন রিভার আইল্যান্ড একটু আসি, আমার খুব পছন্দের একটা শপ। দেখেন সোয়েটারটা দূর থেকে এত ভালো লাগছিল, স্টোন দিয়ে কাজ করা। এই একটা সোয়েটারেরই দাম 45 পাউন্ড, নিয়ারলি 6,500 টাকা বাংলাদেশের টাকায়। আসলে যখন ভিডিও দেখাই অনেকে আবার পার্সোনাল মেসেজ করে, আপু এই সোয়েটারটার দাম কত হবে বাংলা টাকায়, তাই সাথে সাথে আমি বলে দিই, আবার রিপ্লাই করতে হবে সেজন্য বলে দিই। তো আমরা দুজন একটু বসলাম খাওয়ার জন্য, প্রায় দুপুর হয়ে গেছে। তো
তো ও এমএনএস থেকে ক্রোসেন্ট নিয়ে আসছে আর আমার জন্য চপস্টিক। এত চপস্টিক খাবার কি খাওয়া যায়? অনেকগুলো। আমি বললাম না তোমার হাফ খেতে হবে। আর বাচ্চাদের জন্য কিনে নিলাম। বাচ্চারা দুপুরে চপস্টিক খাবার খুব পছন্দ করে। যদি একটু মিষ্টি মিষ্টি খুব বেশি ভালো লাগে না, হালকা একটু ঝাল না হলে কি ভালো লাগে, টু মাচ মিষ্টি মনে হয়। তো আমার কাছে ওয়েস্টফিল্ডের ইপিক্স যে শপটা আছে সেটার খাবার খুব পছন্দ হয়েছে। বিভিন্ন রকমের খাবার আপনি এখানটা পেয়ে যাবেন। তো দেখা যাক নেক্সট টাইম আসলে আবার সেই শপটায় বসবো। এখন আমরা স্টার্টফোর্ড সেন্টারে চলে যাচ্ছি। ওয়েস্টফিল্ডের উপর দিয়ে আবার স্টার্টফোর্ড সেন্টারে চলে যাই, যেখানটায় নাকি আমি জিমে গিয়েছিলাম। সেখানটায় চলে যাচ্ছি। সেখান থেকে আমাদের মানে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করব। আইসল্যান্ডে আমার কেনাকাটার জন্য অত আশা হয় না। একটা সময় খুব আসতাম, যখন লন্ডনে এসেছিলাম তখন আপটন পার্ক আইসল্যান্ডে। কিন্তু এখন জিমে আসি বলে দরকারি যদি দু একটা জিনিস লাগে আইসল্যান্ড থেকে নিই। তা আমার হাজব্যান্ড বললো যে আইসল্যান্ডের ডিমটা খুব ভালো, তাই এখান থেকে আমি ডিম আর কিছু ব্রেড কিনে নিয়ে আসলাম। তো আমরা বাসায় আসার পর বাচ্চাদের খাবারটা দিয়ে দেওয়ার পরই এখন আবার গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছি। সময় কাজে লাগাতে হবে। এখন যাব গাড়ির জন্য পেট্রোল কিনবো আর আপার বাসায় যাব। আয়াসকেও সাথে নিয়ে নিয়েছি। আয়াসের খাওয়া শেষ হওয়ার পর আয়াসকে টিচারের বাসায় ড্রপ করে আমরা এই কাজগুলো করব। আয়াসকে পড়তে দিয়ে হাতে আমাদের অনেক টাইম থাকবে, সেই টাইমে আপটন পার্কের কাজ সব কিছু করব। তো প্রথমে আপার বাসায় কী কী নিব, মরিসন থেকে সেগুলো কিনতে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ফ্রুটস, শ্যারন, খুবই পছন্দের। এক এক দেশে এই ফ্রুটসের নাম এক একটা বলে। আপার জন্য গ্রেপস, অরেঞ্জ, তারপর শ্যারন, তারপর বানানা, যেগুলো যেগুলো আপা পছন্দ করে। ওনার জন্য আমি গিফট সেট নিয়েছি, তারপর মেকআপ নিয়েছি, একটা মেকআপ বক্স, ফেস ওয়াশ নিয়েছি। আপার জন্য একটা আংটি নিয়েছি খুব সুন্দর, যেন আপা খুশি হয়। একা আছে তো, ভাইয়া তো নাই, সেজন্য ভাবি যে না উনি একটু খুশি থাকুক। আর উনি যে আমার বাসায় এত রান্না করে পাঠায়, সেই বক্সগুলো আজকে দিয়ে আসবো। সেজন্য আর কি মানে রান্না করে নিতে না পারে, আপার প্রয়োজনীয় জিনিস এমনভাবে নিয়ে উনি যেন কিছুদিন খেতে পারে। তারপর কেক নিয়ে নিলাম, একটা বড় ফ্রুটস কেক নিয়ে নিলাম, আম নিলাম, আরও কয়েকটা আইটেম আছে আমি ভুলে গিয়েছি। তো মরিসন আমার হাজব্যান্ড বললো যে একটু কফি খাই, বন্ধের দিন। আমি বললাম আজকে আমাদের খাওয়া দাওয়া টু মাছ হয়ে যাচ্ছে, আর খেও না। বলে যে না অল্প একটু কফি খাই। কেক আর কফির মধ্যে একটা অফার দেখলাম, ভালোই লাগলো আমার কাছে। তো ও আবার একটু কফি না, আমি বললো কফি খেলেই আমি কিন্তু অসুস্থ হয়ে যাব, আমার অ্যাসিডিটি আবার বেড়ে যাবে। বলো অল্প একটু খাও। তখন হাজব্যান্ডের সাথে সঙ্গ দেওয়ার জন্য একটু কেক আর একটু কফি খেলাম, ভালো লাগছিল। বাজার সদাই শেষ করার পর আমাদের ট্রলিটা এক সাইডে রেখেছি, যে যাওয়ার সময় গাড়িতে নিয়ে নিব। তারপর নিজেরা খেলাম। আজকে অনেক বেশি মোটা হয়ে যাব, এই জিম করে লাভ নেই, কারণ আমি খাওয়া দাওয়া কমাতে পারি না। আমার মিষ্টি বলেন সব কিছুই খাওয়া হয়ে যায়। আসলে খাওয়া দাওয়ার পরে আপনি যদি বার্ন করেন তাহলে ঠিক আছে, সমতা থাকে আর কি। তো এখন আমাদের কেনাকাটা শেষ। আমার বাসার জন্য অনেক কিছু কিনেছি, আপার জন্য মোটামুটি কিনেছি যতটুকু নেওয়ার দরকার। এখন আমি আইসকে আগে ড্রপ করব। আইসকে ড্রপ করার পর তারপর গাড়ির জন্য তেলটা নেব, তারপর আপার বাসায় যাব। এই এলাকায় আসলেই তো আমার সেই আগে সব স্মৃতি মনে পড়ে। আমি তো এখানেই থাকতাম, আমি 10 বছর এই এলাকায় থেকেছি। প্রত্যেকটা জায়গা আমার খুব পরিচিত। স্টার্টফোর্ড তখন খুব কম আসতাম, এখন যেখানটায় থাকি এখানটায় আসাই হতো না। এই ওয়েস্টফিল্ডে মনে হয় যে ওকেশনালি আপনার 3, 4, 5 মাস পর পর খুব বেশি একটা কিছু দরকার হলে আসতাম। যদি অন্যান্য শপে যেতে হতো, নেক্সট বলেন, প্রাইমার্ক বলেন, তাহলে দেখা যায় স্টামে চলে যেতাম, ওয়েস্টফিল্ডে আসতামই না। এখন ঘরের পাশে হওয়াতে ওয়েস্টফিল্ডে এত ঘন ঘন যাই, এ হচ্ছে মানে রিয়েল স্টোরি। তো এই তো ফরেস্ট গেট পুলিশ স্টেশন। এখান থেকে এখন আমরা গ্রিন স্ট্রিট হয়ে আইসকে ড্রপ করে তারপর আমরা টেস্কোতে যাব গাড়ির জন্য পেট্রোল কিনতে। আজকে নামানোর পর আমরা চিন্তা করলাম যে না, টেস্কো আপার বাসা আরেক সাইডে হয়ে যায়।
আমরা একটা কাজ করি, আপটাউন পার্কের কাজটা সেরে তারপর ওই সাইডের সবগুলো কাজ করব। তো আমার হাজব্যান্ড বললো না, এটা ভালো ডিসিশন, কারণ মানে উল্টো দিকে যেন আবার না আসতে হয়। তো আমি আপটন পার্ক বাজার একটু এসছি এখান থেকে গোস্ত, মাছ, সামুদ্রিক মাছ এগুলো কেনার জন্য। এখানে তো অনেক সুন্দর সুন্দর কাপড় সেল করে। খুব ইচ্ছে হয়েছিল যে 2টো পিস যদি আমার হাজব্যান্ডের সাথে পাঠানো যেত, বানিয়ে আনতো, কিন্তু জায়গা খুবই কম। কোনোভাবেই সেটা সম্ভব না যে আমার জামা সে নিয়ে বানিয়ে নিয়ে আসবে, কারণ শ্বশুরবাড়ির জন্য, আমার ছোট বোনের জন্য যা দিব জায়গা এমনিতেই হচ্ছে না। তো দরকার নেই, আমি পরে এক সময় বানিয়ে নেব যদি আমার দরকার হয়। তো আপটন পার্কের কাজ সেরে তারপর এখন আমরা টেস্কোতে আসলাম। টেস্কোর তেলটাই আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে। আর পাশেই তো আমাদের কবরস্থান। দূর থেকে দেখা যাচ্ছে অনেক মানুষজন, ওনারা ওনাদের রিলেটিভদের কবর জিয়ারত করতে এসছে। কবরস্থানের সামনে আসলেই দুনিয়াটা দুনিয়া মনে হয় না, কেমন জানি লাগে, মনে হয় কবে জানি চলে যেতে হবে, এমনটা মনে হয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকে আমার একমাত্র ভাইয়ের জন্মদিন। আমার তো 2টা ভাই মারা গেছে, একটা ভাই আছে অস্ট্রেলিয়াতে। ভাইটাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। আর প্রত্যেক দিন দোয়া করি ভাই বোনগুলোর জন্য, আল্লাহ ওদের ন্যাক হায়াত দিক, আল্লাহ ওদের 90 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক। প্রত্যেকটা ভাই বোনের জন্য সবসময় দোয়া করি। তো ভাইয়ের বার্থডেতে অনেক 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 শুভেচ্ছা। আপার বাসায় চলে আসছি, আমার হাজব্যান্ড আর আসেনি, গাড়িতে বসে আছে, কারণ এখানে পার্কিংয়ের সমস্যা, সেজন্য। তো এখন উইন্টার তো, আপার গাছপালার অবস্থাও খারাপ। সিম গাছ আছে কিন্তু গাছে সিম নেই। ওই তো আপা আমাকে বিদায় দিয়ে দিল। ওনার বিড়ালগুলা মধ্যে একটা বিড়াল খুব অসুস্থ, ওর টিউমার হয়েছে, এই জন্য আপাদের মন খুব খারাপ থাকে। ওনারা এই বিড়ালের জন্য অনেক করে, যেটা আমি বলে শেষ করতে পারবো না। অনেক টাকা খরচ করে ওদের ট্রিটমেন্টের জন্য, মানে ওরাই হচ্ছে ওনাদের জীবনের সব কিছু, এরকম একটা অবস্থা। তবে জীবে দয়া করা তো অনেক ভালো, অনেক ভালো একটা দিক। তো আল্লাহ ওদের ভালো রাখুক, সুস্থ করে দিক, আপার মুখেও আল্লাহ হাসি ফোটাক। তো এখন ফাইনালি আমরা 2 ঘন্টা পার করে ফেললাম। এখন আয়াসকে আমি ওর টিউশন থেকে নিয়ে আয়াসকে আর কি মোটামুটি একটা টিউশন দেওয়া হয়েছে, যে খুব ভালো বা কিছু তা কিন্তু না। আমরা খুঁজছি, আরও ভালো কিছু খুঁজছি। ভালো টিউশন পেলে দেখা গেলো ওকে সেখানটায় দিয়ে দিব। তো আয়াসকে নিয়ে তারপর আমরা আবার বাসায় যাব। বাসায় যাওয়ার পর আমি যে বাজারগুলো আনলাম সেগুলো সব টাইডি আপ করব। তারপর আজকে রান্নাবান্না সব শেষ করে ফেলবো। আমার হাজব্যান্ড বলছিল, আমাকে অনেক দিন ধরে তুমি আমার পছন্দের পিঠাটা খাওয়াচ্ছ না। তো ওর পছন্দের পিঠা কোনটা? ওর পছন্দের পিঠা হচ্ছে সেমাই কলাই পিঠা। আমি বললাম, তুমি তো সেদিনই একটা পার্টিতে অনেক পিঠা খেলে, আগে তো কখনো পিঠা বানালে খেতে চাইতে না। বললো, না আমার এখন সেমাই কলাই পিঠাটা ভালো লাগে। বললাম ঠিক আছে, আজকে তো আর বানাতে পারবো না, আজকে আমি অনেক ব্যস্ত, আমি এই সপ্তাহে একদিন অল্প করে, মানে শুধু তুমি আর আমি একটু খেলাম, বাচ্চারা তো আর খেতে চায় না। কারণ পিঠা বানাতেও এখন ভালো লাগে না, মানে অস্থির লাগে, মনে হয় যে কাজ থেকে এসে আবার পিঠা বানাতে বসবো। তো বললাম যে যেদিন আমার ইচ্ছে হবে ঠিক সেদিনই আমি বানিয়ে ফেলবো, তো চিন্তার কিছু নেই। তো ফাইনালি চলে আসলাম বাসায়। এখন সব কিছু দুজনে মিলে নিয়ে যাব। দুজনে মিলে এখন বাজার সদাই করি, একসাথে নিয়ে যাই, খুব ভালো লাগে। একটা সময় একা একা অনেক কষ্ট করেছি, নিজের উপর অনেক মানে কষ্ট হয়ে যেত। সব কিছু আনার পর গুছিয়ে নিলাম। এখন মুরগির গোস্তটা আয়াজের ফেভারেট ফিড দিয়ে, মানে মুরগির পা দিয়ে রান্না করব। এখানে ক্যাপসিকাম দিয়ে চাপা ভর্তা বানাবো, মানে চাপা খুব অল্প করে দিব। ক্যাপসিকামগুলো অনেক দিন ধরে কিনেছি, নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য ভাবলাম ভর্তা করে ফেলি। আর হচ্ছে গিয়ে সবজি রান্না করব। আর আমার হাজব্যান্ড গিলা খুব পছন্দ করে, তো আজকে একদম বড় বড় গিলা পেয়ে নিয়ে আসলাম, সেটা একদম হালকা ঝাল ঝাল করে একটু ভুনা করে দেব। ভর্তাটা রেডি হয়ে গেল, সবজিটাও প্রায় কিন্তু হয়ে গেছে, আর গিলাটাও কিন্তু সিদ্ধ হচ্ছে। এ হচ্ছে আমাদের রান্না বান্না, এগুলোই 2 দিন খাওয়া হয়ে যাবে, আজকে আর কালকে। দেখা গেল পরশু দিন আবার রান্না করব। আর আজকেই কিচেন টিচেন সব ক্লিন করে ফেলবো,
তো আগামীকাল শুধু দুজনে মিলে চা খাওয়া, টিভি দেখা, ঘর একটু হালকা গুছগাছ করা, তারপর এদিক সেদিক একটু যদি দরকার হয় ঘুরতে যাওয়া, এভাবেই আর কি দিন কাটাবো। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।